ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে একুশে টেলিভিশন একটি প্রতিবেদন দিয়েছিলেন এশিয়া মহাদেশের মধ্যে সর্বনিম্ন বেতন স্কেল বাংলাদেশে। সেক্ষেত্রে বলবো যে আমাদের এবারে বেতন কাঠামোতে যাতে একটি আধুনিক বেতন কাঠামো নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে আমি বলবো ভারত, পাকিস্তান এবং মিয়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এই এশিয়া মহাদেশের দেশগুলোর সাথে সমন্বয় করে একটি আধুনিক বেতন কাঠামো যাতে নির্ধারণ করা হয়। আরেকটি বিষয়, পে কমিশনে আমাদের যে ভাতা দিই, এই 2013 সালের পে কমিশনের ওই সময় আপনার টিফিন ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং যতগুলো ভাতা আছে সেই ভাতার সাথে আসলে যায় না। এখন এই বর্তমান সমন্বয়ে বাজার সমন্বয় করে আমাদের এই টিফিন ভাতা কমপক্ষে প্রতিদিন 100 টাকা করা উচিত। আপনারা হলো যেহেতু লাঞ্চ ভাতা বাংলাদেশ ব্যাংকে 400 টাকা করে দিচ্ছেন, আমাদের কমপক্ষে নাস্তা খরচ 100 টাকা দেওয়া উচিত প্রতিদিন। যে সেক্ষেত্রে বলবো 11টা এবং বিকেল 3টায় আপনি যদি নাস্তা করতে চান আমাদের 100 টাকা হয় না, তারপরে সর্বনিম্ন 100 টাকা রাখা উচিত। মাসিক 3000 শিক্ষা ভাতা, আমাদের 2 সন্তান নিয়ে শিক্ষা ভাতা যেটা দেওয়া হয় 500 এবং 1000, এই টাকা দিয়ে আসলে আমাদের সন্তানদের পড়ালেখা করানো অবতুল। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থা অনেক খরচ বেড়ে গেছে, সেক্ষেত্রে শিক্ষা ভাতা কমপক্ষে সর্বনিম্ন 2500 এবং 4000 টাকা নির্ধারণের জন্য বলা যায়, অনুরোধ করা যায়। এবং চিকিৎসা ভাতা 1500 টাকা, আসলে 6 সদস্য পরিবারের জন্য 1500 টাকা চিকিৎসা ভাতা যথেষ্ট নয়। সেক্ষেত্রে চিকিৎসা ভাতা কমপক্ষে 5000 টাকা করা উচিত। 5000 যদি না হয় 4000 টাকা এবং করাই উচিত বর্তমান সময়ের প্রেক্ষাপটে। যাতায়াত ভাতা আপনার সিটি কর্পোরেশনে, আমরা যারা চাকরি করি সিটি কর্পোরেশন রাজধানীতে বা ইয়েতে, আমাদের কমপক্ষে যাতায়াত ভাতা আমাদের দৈনিক 100 টাকা করে রাখা উচিত। এবং নতুন করে যোগ করার জন্য যে জেলা পর্যায়ে যারা চাকরি করছেন, উপজেলা পর্যায়ে যারা চাকরি করছেন, তাদেরকেও যাতে একটি যাতায়াত ভাতার আওতায় আনা হয়। এবং বিশেষ করে সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আমাদের ঊর্ধ্বতন অফিসার মহোদয়দেরকে আপনারা বা গাড়ি কেনার জন্য 30 লক্ষ টাকা দিচ্ছেন, তার মেনটেন্যান্সের জন্য 30 লক্ষ টাকা, 30,000 দিচ্ছেন মাসে টাকা। সেক্ষেত্রে আমরা আমাদের সরকারি কর্মচারী 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের দাবি এটাই যে আমাদের বিনা সুদে ঘর তৈরি। আপনারা দেখেন যে একটি কর্মচারী তার জীবন দশায় একটি বাড়ি ঘর করতে পারে না এবং চাকরির পেনশনের যে টাকা পায় সে টাকা দিয়ে আসলে একটি বাড়ি হয় না। সেক্ষেত্রে বলবো যে বিনা সুদে আমাদের কমপক্ষে সর্বনিম্ন 20 লক্ষ টাকা, সর্বোচ্চ 30 লক্ষ টাকা বিনা সুদে এই লোনটা দেওয়ার জন্য এবং মানে জোর দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় যে 2015 পে স্কেলের সিলেকশন গেট, টাইম স্কেল এগুলো তুলে নেওয়া হয়েছিল, বিলুপ্ত করা হয়েছিল, বলা হয়েছিল 16টি গেট করা হবে, কিন্তু 16টির স্থলে 20টি গেটই রয়ে গেল। অথচ আমাদের 2টি উচ্চতর গেট দেওয়া হলো যে 10 বছর আর 16 বছর। সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের এই টাইম স্কেল সিলেকশন গেট পুনর্বহাল করা হোক, এতে আমাদের কর্মচারীদের সবারই একটু ভালো হয়, লাভবান হয় কর্মচারীরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পে কমিশনে আমাদের গ্রেড সংখ্যা কমাতে হবে। যদি আপনি ধরেন যে আমাদের এই 20 গ্রেডের কর্মচারীর পরবর্তী 19 গ্রেড আসলে 200-250 টাকা, দরকারই নাই 19 গ্রেডের। আমি মনে করি 19-20 একটি গেট করা হোক, 17-18 মিলে একটি গেট করা হোক, এবং 15-16 মিলে একটি গেট করা হোক, 13-14 একটি গেট করা হোক, 11-12 একটি গেট করা হোক। এভাবে দেখা যাচ্ছে 12টি গেটে নিয়ে আসা খুবই প্রয়োজন। সর্বনিম্ন 10টি এবং সর্বোচ্চ যদি যান 12টি গ্রেড করা যেতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এই পে কমিশনে আমাদের সচিবালয়, বাংলাদেশ সচিবালয় এবং সচিবালয়ের বাইরে থেকে আমাদের 3 জন দক্ষ কর্মচারী প্রতিনিধি হিসেবে উপকমিটিতে বা সহকারী হিসেবে এই পে কমিশনে সংযুক্ত করার জন্য অনুরোধ করব, যাতে করে আমাদের যে সমস্যাগুলো তারা নির্ধারণ করতে পারেন। এবং আরেকটি বিষয় যে আমরা গুরুত্বপূর্ণভাবে আমরা উপলব্ধি করছি, সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী এই পে কমিশনে যে 6টি মাস করা হয়েছে এটা আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে। যেহেতু নির্বাচন ফেব্রুয়ারি মাসে যদি হয়ে যায় তাহলে তাড়াহুড়া করে এই পে কমিশন সমস্যা হবে, দূরত্ব বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করি যে 3 মাসের মধ্যে যদি এই পে কমিশনের চূড়ান্ত ঘোষণা করা হয় এবং এই সরকার যাতে জানুয়ারি মাসেই প্রথমে এটা বাস্তবায়ন করতে পারে, এরকম একটি পদক্ষেপ নিতে হবে। এজন্য আমি আজকের এই ভিডিও থেকে আমি মাননীয় উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয়, জনপ্রশাসন সচিব মহোদয় এবং মন্ত্রিপরিষদ সচিব মহোদয় সবাইকেই এবং আমাদের পে কমিশনের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়কে সবিনয় অনুরোধ করব যাতে এই বিষয়গুলো যাতে সমন্বয় করে একটি আধুনিক পে কমিশন, পে স্কেল দেওয়া হয় এই প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য। আপনারা জানেন 10টি বছর আমরা 2টা পে স্কেল বঞ্চিত হয়েছি, যা আমাদের কর্মচারীদের জন্য খুবই ক্ষতি এবং অনেক লস এবং দুঃখজনক একটি বিষয়। এটা যাতে না হয় একটি যুগপৎ স্কেল দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।